পৃথিবীতে আগমনের সেই দিনটি ছিল সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। জান্নাতে আরাম আয়েশ, প্রস্তুত খাবার, শান্ত পরিবেশ, সবকিছু পেছনে রেখে শুরু হলো এক কঠিন অর্থবহ জীবন। প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীর মাটিতে দাঁড়ালেন, চারিদিকে তাকিয়ে দেখলেন অপরিচিত প্রকৃতি, পাহাড়, নদী, গাছ, বাতাস, কিন্তু কিছুই প্রস্তুত নয়। কিছুক্ষণ পর তার সঙ্গে মিলিত হলেন তার সঙ্গিনী হাওয়া আলাইহিসসালাম। হাওয়া আলাইহিসসালাম বললেন, এখানে তো জান্নাতের মতো কোনো কিছুই প্রস্তুত নেই, আমরা কিভাবে জীবন কাটাবো? এখানে তো জান্নাতের মতো কোনো কিছুই প্রস্তুত নেই, আমরা কিভাবে জীবন কাটাবো? আদম আলাইহিসসালাম গভীরভাবে আকাশের দিকে তাকিয়ে বললেন, তুমি আমার সৃষ্টির সাক্ষী। আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন শুধু থাকার জন্য নয়, গড়ে তোলার জন্য। পৃথিবীতে মানুষের জীবন শুরুই হলো পরিশ্রম দিয়ে। ক্ষুধা লাগলো, কিন্তু সামনে কোনো ফল সাজানো নেই। তখন আদম আলাইহিসসালাম মাটি খুঁড়তে শিখলেন। তিনি লক্ষ্য করলেন মাটির ভেতরে বীজ দিলে তা থেকে গাছ জন্মায়। তিনি হাওয়া আলাইহিসসালামকে বললেন, আমাদের নিজের খাবার আমাদেরকেই উৎপাদন করতে হবে। তারা বীজ সংগ্রহ করলেন, মাটিতে বপন করলেন, পানি দিলেন, দিন গেল, অপেক্ষা করলেন। তারপর ছোট সবুজ চারা গজালো। হাওয়া আলাইহিসসালাম আনন্দে বললেন, এ যেন আল্লাহর রহমত আমাদের হাতে ফুটে উঠেছে। এভাবেই শুরু হলো মানব জাতির প্রথম কৃষিকাজ। আশ্রয় নির্মাণ, প্রথম ঘর, রাতে ঠান্ডা, দিনে রোদ, কখনো ঝড়। তখন তারা বুঝলেন আশ্রয় ছাড়া জীবন সম্ভব নয়। আদম আলাইহিসসালাম গাছের ডাল কাটলেন, পাতা জড়ো করলেন। তিনি একটি সহজ কুটির তৈরি করলেন। হাওয়া আলাইহিসসালাম সেটিকে গুছিয়ে বাসযোগ্য করলেন। এই ছিল পৃথিবীর প্রথম ঘর। যেখানে ছিল না বিলাসিতা, কিন্তু ছিল শান্তি, বিশ্বাস আর আল্লাহর স্মরণ। পোশাক, আগুন ও দৈনন্দিন জীবন, তাদের শিখতে হয়েছে সবকিছু নতুন করে। পশুর চামড়া ও গাছের তন্তু দিয়ে পোশাক বানানো, আগুন জ্বালিয়ে খাবার রান্না করা, পানি সংগ্রহ করা, প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়া। এই প্রতিটি কাজই ছিল ইবাদতের মতো, কারণ তারা জানতেন এই জীবন আল্লাহর নির্দেশিত পরীক্ষা। পরিবার গঠন, মানব সমাজের সূচনা। সময়ের সঙ্গে তাদের সন্তান জন্ম নিতে শুরু করলো। আদম আলাইহিসসালাম তাদের শুধু বাঁচতে শেখাননি, মানুষ হতে শিখিয়েছেন। তিনি বললেন, সত্য বলবে, অন্যায় করবে না, এক আল্লাহর ইবাদত করবে। এই পৃথিবী তোমাদের আমানত। হাওয়া আলাইহিসসালাম সন্তানদের ভালোবাসা, ধৈর্য, দয়া ও পারিবারিক বন্ধনের শিক্ষা দিয়েছেন। সন্তানেরা, ভালোবাসা, ধৈর্যের সাথে থাকো। হ্যাঁ মা, খুব ভালো। সব সময় মনে রেখো, মানবজাতির প্রথম বিদ্যালয় ছিল একটি সাধারণ ঘর, যেখানে শিক্ষক ছিলেন মা ও বাবা। প্রকৃতির সঙ্গে সহাবস্থান তারা দেখলেন। হাওয়া, দেখো এই সুন্দর বাগান, প্রকৃতির সাথে আমাদের মিল। আল্লাহর নদী পানি পান পেতে। বৃষ্টি হলে জমি উর্বর হয়, নদী জীবন দেয়, পশু মানুষের উপকারে আসে। দিনরাত আল্লাহর নির্দেশন। আদম আলাইহিসসালাম সন্তানদের বলতেন, পৃথিবীর প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টি, এগুলো ব্যবহার করবে, কিন্তু অপব্যবহার করবে না। তোমরা ভালোভাবে চলবে, কখনো অন্যায় করবে না, আবার অন্যকে খোঁজ খবর দেবে না। এইভাবেই মানুষের মধ্যে দায়িত্ববোধ জন্ম নিল। ভুলের স্মৃতি, তওবার শক্তি, পৃথিবীর প্রতিটি কষ্ট তাদের জান্নাতের সেই ঘটনার কথা মনে করিয়ে দিত। পৃথিবীর প্রতিটি কষ্ট আমাদের জান্নাতের সেই ঘটনার কথা মনে করিয়ে দিত। তারা কখনো নিজেদের ভুল ভুলে যাননি, বরং সেই ভুলই তাদের শক্তি হয়ে উঠেছিল। হাওয়া আলাইহিসসালাম বললেন, আমরা যদি ভুল না করতাম, তাহলে তাওবার মাধুর্য বুঝতাম না।
আদম আলাইহিস সালাম বলতেন, মানুষ ভুল করবে কিন্তু যারা ফিরে আসে তারাই সফল। মানব জীবনের মূল্যনীতি প্রতিষ্ঠা তাদের জীবন থেকে 3টি বড় শিক্ষা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো। রিজিক আসে পরিশ্রমে, খাবার আকাশ থেকে নেমে আসে না, চেষ্টা করতে হয়। এই পরিবারই মানবতার ভিত্তি। একটি সৎ পরিবার থেকেই সৎ সমাজ গড়ে ওঠে। আমরা সৎ হব। পৃথিবী পরীক্ষা স্থায়ী ঠিকানা নয়, এখানে কাজ করতে হবে, কিন্তু আসল প্রত্যাবর্তন আল্লাহর কাছে। জীবনের শেষ প্রান্তে উপলব্ধি বহু বছর পরে এক সন্ধ্যায় সূর্যাস্ত দেখেছিলেন তারা। হাওয়া আলাইহিসসালাম বললেন, এই পৃথিবী কঠিন, কিন্তু এর ভেতরেই আমরা আল্লাহকে বেশি অনুভব করেছি। আদম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, জান্নাতে আমরা নিয়ামত পেয়েছিলাম, কিন্তু পৃথিবীতে আমরা দায়িত্ব শিখেছি। এই কাহিনী শুধু ইতিহাস নয়, মানব জীবনের মানচিত্র। মানুষকে চেষ্টা করতে হবে, পরিবার সভ্যতার শুরু, ভুল করলে ফিরে আসতে হবে। পৃথিবী ভোগের নয়, আমানতের জায়গা। আল্লাহর ওপর ভরসায় সত্যিকারের শক্তি। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম এর পৃথিবীর জীবন আমাদের শেখায় মানুষের মর্যাদা তার পরিশ্রম, তার তওবা আর তার সৎ জীবনের মধ্যেই।